আইসে সাইড দেখতে একটা ছাগলের মাজাই ভেঙে দিয়ে গেল, নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তারের কোনো ট্রিটমেন্ট দিল না। এই দেখেন কামড়াইছে, কতগুলো কামড় দিয়েছে দেখেন। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই এলাকায় আপনার অতিরিক্ত কুকুর, এই কুকুরের কারণে গ্রামের মানুষ ছাগল পুষতে পারতেছে না। অনেক কুকুর হিংস্র হয়ে গেছে, হিংস্রর কারণে যেখানে সেখানে ছাগলের আপনার এই কুকুরগুলো কামড়াচ্ছে। তো একটু শুনে আসি যে এই যে আমার চাষি আসে, এটা আগে আসেন, কী হয়েছিল একটু বলেন। এই যে বিকালে সকালে খাওয়াটা ঘরের দপে বাইরে থইছি, আর আইসে সাইড দেখতে একটা ছাগলের মাজাই ভেঙে দিয়ে গেল, নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তারের কোনো ট্রিটমেন্ট দিল না। কি বললো ডাক্তার? বললো যে ভালো হবে না, খালি খালি টাকা খরচ করার দরকার। মানে উপজেলা পশু হাসপাতালে গেছিলেন তাই তো? হ্যাঁ। যার পরে ডাক্তার বলল যে এই ছাগল আপনার ভালো হবে না। হ্যাঁ, তো আসলে কি পশু হাসপাতালে কি কুকুরের কোনো কি ট্রিটমেন্ট নাই? হ্যাঁ, এটা আমরা সরকারকে মানে উপজেলা চেয়ারম্যান বা আপনার এলাকার চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি যে কুকুর যদি ছাগলকে কামড়ায়, এই দেখেন কামড়াইছে, দেখেন আপনাকে দেখাই, এই দেখেন আস্তে আস্তে, এই দেখেন কামড়াইছে, কতগুলো কামড় দিয়েছে দেখেন। আপনার কামড় দেখেন যে এই দেখেন কামড়, এই দেখেন কিভাবে কামড়াইছে, এই দেখেন কামড়। এখন উপজেলা পশু হাসপাতালে বলল এর কোনো ট্রিটমেন্ট নাই। ভালো কথা, এর কোনো ট্রিটমেন্ট নাই। এখন এই কুকুর নিধন করা যায় কিনা? যেমন শহরে পৌরসভা কেন্দ্রিকে আমি দেখছি যে আপনার কুকুর নিধন করে, তো গ্রামগঞ্জে এরকম নিধন করা যায় কিনা? এখন যদি না যায় তাহলে গরিব মানুষ এই ছাগল পুষে আপনার 2-4 টাকা আপনার নির্ভর করে, এই ছাগল পুষে কিন্তু এই গরিব মানুষ সংসার চালায়। এখন এর কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, এই যে ছাগলে ক্ষতি করে ফেললো, এই কুত্তায় ছাগল শেষ করে ফেললো। এখন চেয়ারম্যান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু এই কুকুর নিধন করা যায় কিনা, আর পশু হাসপাতালে বলবো আপনারা এর কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ রহমান সুমন বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।